সালামু আলাইকুম ভাই, ধাক্কাধাক্কি না করে সম্পূর্ণ ভিডিওটুকু দেখেন। এখান থেকে আপনিও উপকৃত হবেন, প্লাস আপনি যদি ভিডিওটা শেয়ার করেন হয়তোবা অনেক অনেক হাজার হাজার মানুষ এখান থেকে উপকৃত হবে। ভাই 480 টাকায় কিনা 23,500 টাকায় বিক্রি। এই রমজান উপলক্ষে দোকানদার মনে করেছিল যে এই রমজানের বিজনেসটাই শেষ বিজনেস, এখান থেকে তিনি কুটিপতি হয়ে হয়তোবা এই বিজনেসটা আর করতো না। ভাই কি জন্য এই কথাটা বললাম, আসেন একটা ভিডিও ফুটেজ দেখি। আপনি কিনেছেন 480 টাকা দিয়ে, আপনি স্টিকার মারলেন 23,500 টাকা, তাহলে বিক্রি হবে 23,500 তেরে টাকা, বিনা 23,500 টাকা করে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন, আপনার তো অনেক সময় নেই। তাহলে আপনার যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে স্টিকার মারলে একটা রাখতে আছে কিনা। আপনি কিনেছেন 480 বন্ধুরা দেখলেন সেই ভিডিও ফুটেজটি। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, 480 টাকায় যদি একটা জিনিসের দাম হয়, আর সেই জিনিসটাই যদি আমি ক্রেতা, যদি 23,500 টাকা সেখানে রেটটা লেখা থাকে, তাহলে আপনি ওখানে কত টাকা দাম করবেন? আবারও বলতেছি, হয়তোবা বুঝতে পারেন নাই। 480 টাকা সেই জিনিসটাতেই যদি ডবল স্টিকার মারে, সেখানে রেটটা যদি লেখা হয় 23,500 টাকা, তাহলে আপনি কত সেখানে দাম করবেন? আপনি ক্রেতা হিসাবে দোকানে গেছেন, এখন ওই জিনিসটার মূল্য আছে 23,500 টাকা। এখন আপনি সেখানে কত টাকা দাম করবেন? না হয় 15,000, আর না হয় 20,000 টাকা দাম করবেন, তাই না? এরকম করে হাজার 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 কাস্টমারকে ঠকিয়ে এই দোকানদার এই ব্যবসাটা শুরু করেছে। আজকে ধরা খাইছে এই ম্যাজিস্ট্রেটের হাতে। আমার কথা হচ্ছে, ইনার কোনো জরিপানা না করে সরাসরি সরাসরি জীবিত অবস্থায় ইনার জানাজা পড়ানো উচিত। জীবিত অবস্থায় ইনাকে জানাজা পড়ে মাটির নিচে গাড়ে রাখা উচিত। এরকম চোর, এরকম বাটপার আমার লাইফে আমি দেখি নাই। যদি আপনার লাইফে এই প্রথম দেখে থাকেন, তাহলে প্লিজ ভাই দয়া করে কমেন্ট করে জানাবেন যে এর কি শাস্তি হওয়া উচিত। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে জীবিত থাকা অবস্থায় এনার জানাজা পড়ানো উচিত। আমার এই কথা যদি সঠিক হয়, প্লিজ একটা লাইক দিয়েই আপনার মন্তব্য এখানে তুলে ধরবেন। ভাই এরকম হাজার 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 জানি না কত মানুষকে ঠকিয়ে এই বাটপারটি আজ পর্যন্ত টিকে আছে। কিন্তু আজকে এই ম্যাজিস্ট্রেটের হাতে ধরা খাওয়ার পরে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। ভাই প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করে সকল বাংলাদেশি মানুষকে ছড়িয়ে দিন, সবাই যেন ভিডিও ফুটেজটি দেখে যাতে একটু সতর্ক হয়। এবং শুধু সতর্ক নয়, দোকানদারেরা যেভাবে দাম চায়, এমন দোকানদারেরা আছে 1500 টাকা দাম চাই, লাস্টে সেই জিনিসটাই 300 টাকা, 400 টাকা, 500 টাকা দিয়ে মিলানো চাই। এখানে চালাক হতে হবে আপনাকে চালাক হতে হবে। 3 ভাগের 1 ভাগ দাম করতে হবে। দোকানদার যদি চায় 1000, আপনাকে সেই জিনিসটার মূল্য 200 থেকে দাম করা শুরু করতে হবে। লাস্টে দেখবেন ওই জিনিসটা আপনি 300 টাকা দিয়েই মিলাইতে পারতেছেন। এরকম বাটপার দোকানদারের কাছ থেকে সবাই দূরে থাকবেন। দোকানদারেরা যেমনটা বাটপার হয়েছে, ঠিক তেমনি ক্রেতা হিসেবে আপনাকেও চালাক হতে হবে। এমন দোকানদার আছে 1500 টাকা দাম চাইছে, আপনি হয়তো বা বিবেকেই, দোকানদারকে কিন্তু কোনো বিবেক নাই ভাই। যারা দোকানদারি করে, যেরকম চোর বাটপার যারা দোকানদারি করে, তাদের কিন্তু কোনো বিবেক নাই। একটা জিনিসের মূল্য হয়তো বা 300 টাকা, 400 টাকা, সেই জিনিসটা 1800 টাকা দাম চাবে। আপনি অবশ্যই সেখানে 1000-এর উপরে দাম করবেন, তাই না? তাই আজ থেকে প্লিজ যারা এই ভিডিওটা দেখতেছেন, আজ থেকে যে জিনিসটার দাম যদি দোকানদাররা চায় 1000, সেখানে 200 টাকা থেকে দাম শুরু করবেন। যেমন দোকানদার, ঠিক তেমনি আপনাকে চালাক হতে হবে। একজন কাস্টমার হিসেবেও আপনাকে চালাক হতে হবে।
তো প্লিজ আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের এই ভিডিওটা আমার মেক করাই শুধু একটাই উদ্দেশ্য, সামনে রমজান মাস, মার্কেটে ক্রেতা হিসেবে আপনাকে চালাক হতে হবে। দোকানদারেরা যেমন বাটপার, সেই বাটপারের ওপর দিয়ে আপনাকে চলতে হবে। তো বুঝতে পারছেন যে কিভাবে দোকানে সওদা করতে গেলে, মার্কেটে শপিং করতে গেলে কিভাবে আপনাকে দাম দর করতে হবে, বুঝে নিয়ে কিভাবে আপনাকে দাম দর করতে হবে, একটু চালাক হতে হবে, তাই না? সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করেই ছড়িয়ে দেবেন সবার মাঝে। আর যদি আপনি এই পেজে নতুন হয়ে থাকেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।